দীর্ঘদিন ধরে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রের এলাকার বাসিন্দাদের পানীয় জলের তীব্র সংকট নিরসনের জন্য দাবি জানিয়ে আসছিল জল সম্পদ দপ্তরকে। অবশেষে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে 10,000 জিপিএস ক্যাপাসিটি ডিপ টিউবওয়েল উদ্বোধন হয়। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট ছিল। অবশেষে আজ তার নিরসনের ব্যবস্থা হয়েছে। এখন আর অত্র এলাকা জলের আর সমস্যা থাকবে না বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, শুধু রাজর্ষি ক্ষেত্রের সন্নিকটে পানীয় জলের সমস্যার সমাধান নয়, পুরো উদয়পুর এলাকার মানুষের জলের সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যকে সুরক্ষিত করার অন্যতম উপায় হলো পরিশ্রুত পানীয় জল ব্যবস্থা করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান বিজেপি সরকার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও মানুষকে পরিস্থিত পানীয় জল সরবরাহ করার জন্য সরকার কাজ চালিয়ে যাবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যেখানে পানীয় জল সংগ্রহ করতে তাও সীমিত হবে। তো আমি এটা জানি যে মানুষকে যত খাদ্য দ্রব্য দেওয়া হোক, বাসস্থান দেওয়া হোক, কোন সমস্ত কিছু ব্যবস্থা করা হোক, কিন্তু পানীয় জল যদি সঠিকভাবে না পায় তাহলে মানুষের কিছু পাওয়া হলো না। এই জায়গাতে জলের বিনিময় যদি সঠিক বিশুদ্ধ পানীয় জল না পাওয়া যায় তো স্বাভাবিক মানুষের শারীরিক বিভিন্নভাবে তাদের অসুস্থতার মধ্যে পড়তে হয়। এটাকে মাথায় রেখে বিগত 7 বছরে যে ভারতীয় জনতা পার্টির সরকার এটাতে 2018 সালে আসার পর থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যাতে বিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছানো যায়, বিনা পয়সার পানীয় জলের ব্যবস্থা করা যায়, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে। কারণ দেশের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও যেখানে মাত্র 3% মধ্যে 2.5%-এর মধ্যে মানুষের সীমাবদ্ধতা ছিল, যে রাজ্যে জনসংখ্যার অনুযায়ী 2.5%-এর বেশি মানুষের বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হয়নি।